কেন
সকল নবীদের থেকে শ্রেষ্ঠ হয়েছেন। কেন হয়েছে জানেন? সকল নবীদের থেকে শ্রেষ্ঠ নবী হয়েছে মায়ের নবী। কেন হয়েছে? তার কারণ হলো একটা, কয়টা? একটা। সেই কারণটা হলো শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনুল কারীমের কারণে কোরআনুল কারীমের কারণে এই কোরআনুল কারীম যেই মায়ার নবীর উপর অর্পিত হয়েছে, যেই নবীর উপরে কোরআনুল কারীমটা অর্পিত হয়েছে, সেই নবী সকল নবী থেকে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের কত কপাল! আমাদের এই কোরআনুল কারীম যেই মাসে নাযিল হয়েছে, সেই মাসটা দামি হয়ে গেছে রমজান মাস। এই কোরআনুল কারীম এমন কোরআন, যেখানে লাগবে সেখানে পবিত্র, সেটাই দামি। এই কোরআনুল কারীম যেই দিনে নাযিল হয়েছে, লাইলাতুল কদর, কে? লাইলাতুল কদর, সেই রাতটা আল্লাহর কাছে সকল রাত থেকে দামি হয়ে গেছে। এই কোরআনুল কারীম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর কাছে, বিশ্ব নবীর কাছে প্রশ্ন করল, ও মায়ের নবী গো, ও দয়ার নবী আমার, আগের জমানার যত উম্মতরা ছিল তারা তো 2000, 3000, 4000, 5000 বছর ধরে জীবিত থাকছে। 4000, 5000 বছর পর্যন্ত তারা ইবাদত বন্দেগী করেছে। ও মায়ের নবী, দয়ার নবী আমার, আমরা তো মাত্র 60-63 বছর জীবিত পাই, 60-63 বছর হায়াত পাই। আমরা, তারা ইবাদত করেছে 2000-3000 বছর, আর আমরা ইবাদত করে মাত্র 60 বছর, 63 বছর। ও মায়ের নবী আমার, ও মায়ের নবী আমার, তাহলে ওই সকল উম্মতরা আমাদের থেকে দামি, আমরা তাদের থেকে নিচু হয়ে গেলাম। মায়ার নবী, দয়ার নবী আমার, রাহমাতুল লিল আলামিন, সাথে সাথে হযরত আবু বকরকে ডাক দিয়া বলল, আবু বকর, চিন্তার কোনো কারণ নেই রে আবু বকর, তুমি একটু লক্ষ্য করে দেখো, এই কোরআনুল কারীম যে নবীর উপর নাযিল হয়েছে, সেই নবী কোন স্থানে আছে? আবু বকর জবাব বলল, ও মায়ের নবী গো, এই কোরআনুল কারীম যেই নবীর উপর নাযিল হয়েছে, যেই রাসূলের উপর নাযিল হয়েছে, সেই রাসূল আমার মুহাব্বতের, আমার বন্ধু মুহাম্মদ, সেই মুহাম্মদ সকল তামাম দুনিয়ার যত নবী আলাইহিস পর্যন্ত দুনিয়ার ভিতরে আসলো, সকল নবী আলাইহিস থেকে উত্তম হয়ে গেছে। আবু বকরকে রাসূল বলল, আবু বকর, আরেকটু চিন্তা করে দেখো, আরেকটু লক্ষ্য করে দেখো, এই কোরআনুল কারীম যেই মাসের উপর, যেই মাসে নাযিল হয়েছে, সেই মাসটা কিরকম? আবু বকর ডাক দিয়ে বলেন, ও মদিনাওয়ালা নবী গো, এই কোরআনুল কারীম একটা বাণী, এই কোরআনুল কারীম আমার রাসূলের উপর নাযিল হওয়ার কারণে আমার রাসূল সকল নবীদের থেকে দামি হয়ে গেছে। এই কোরআনুল কারীম যেই মাসে নাযিল হয়েছে, সেই মাসটা 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ হয়ে গেছে রমজান মাস। এই কোরআনুল কারীম যেই রাত্রে নাযিল হয়েছে, সেই রাত্রটা সারা বছরের
আবু বকর ডাক দিয়ে কয়, ও মায়ের নবী গো, ও বিশ্ব নবী। এই কথা ডাক দিয়ে বলে সাথে সাথে আবু বকর সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে বলে, ও দুনিয়ার মালিক, ও রহমানুর রহিম, তুমি কুরআন কারীম নবীর উপর নাযিল করেছো, নবী দামি হয়ে গেছে। এই কুরআন কারীম রমাদান মাসে নাযিল করেছো, রমাদান মাসটা দামি হয়ে গেছে। এই কুরআন কারীম লাইলাতুল কদরে নাযিল করেছো, লাইলাতুল কদরে দামি হয়ে গেছে। ও রাহমাতুল আলামিন, আমার নবীর ভাষ্য অনুযায়ী তুমি যেই উম্মতের উপরে কুরআন কারীম নাযিল হয়ে গেছো, ও দয়ার মালিক, আমার মন বলতেছে তো আমার তোমার বান্দা বান্দি, তোমার রাসূল উম্মত আমরা আগের জামানার সকল নবীদের সকল উম্মত থেকে দামি হয়ে গেছি। আল্লাহু আকবার। কি বুঝতে পারলেন? কুরআন কারীমের মর্যাদা। কিসের মর্যাদা? কুরআন কারীমের মর্যাদা। এই কুরআন কারীম এমন একটা দামি জিনিস, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে সুন্দর করে লেখেন, এই রমাদান মাস এমন একটা মাস যুবক, ও বাংলা মুসলমান, এই রমাদান মাসটা শুধু ইবাদত করার মাস। আর এই রমাদান মাসে ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো রোজা রাখার পরে সর্বোত্তম ইবাদত হলো কুরআন তেলাওয়াত করা। কি? কুরআন তেলাওয়াত করা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, তোমরা অন্য সময় একটা ইবাদত করো, একটা নেকি অর্জন করো, একটা আরবি হরফ উচ্চারণ করো, অন্যান্য সময় সারা বছর 11 মাস তোমরা একটা আলিফ শব্দ উচ্চারণ করবা, বা শব্দ উচ্চারণ করবা, তা শব্দ উচ্চারণ করবা, তোমাদের 10 নেকি হবে। আর এই রমাদান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনের মাস, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন মাস। এই মাসে তুমি একটা আলিফ উচ্চারণ করবা, একটা বা উচ্চারণ করবা, একটা তা উচ্চারণ করবা, 10 নেকির জায়গায় তোমার 70 নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাস এটা এমন মাস এটা, এক নেকির 10 নেকির জায়গায় কয় নেকি? 70 নেকি। 70 নেকি। 1 টাকা দান করলে কয় টাকা দানের সওয়াব? 70 টাকা। 170, রমজান মাসে 170। আপনি মুসলিমকে ভালোবাসেন, আমরা সবাই কি আল্লাহ তাআলাকে পাইতে চাই না? জি। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, আসিয়া জিজ্ঞাসা করলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মুআয ইবনে জাবাল ফামান সাল্লাতা ফাকাদ আহাব্বানি আল্লাহু মা'i ফিল জান্নাহ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আল্লাহু কানা মা'i ফিল জান্নাহ। মুআয ইবনে জাবাল জিজ্ঞাসা করলো, ও মায়ের নবী আমার, আমি রাহমাতুল আলামিন, আমি আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করতে পারবো? আল্লাহকে কিভাবে আমি পাবো? এই রমাদান মাসে আল্লাহ পাক নাকি প্রথম আসমানে এসে যায়, আর আমি আল্লাহ পাককে কিভাবে সন্তুষ্ট করতে পারবো? আল্লাহ পাক আমার দিকে কিভাবে কাজ